বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিস্টার্স কিচেনে। আজকেও আমি তোমাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কিন্তু তার আগে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আগের রেসিপির থেকে একদম আলাদা। কীরকম? এটাই দেখো, এই যে এটা কি, এটা হচ্ছে স্প্যানিশ অমলেট। আমি তো আগেই বলেছিলাম যে আগের রান্নার থেকে এটা কিন্তু একদম আলাদা হবে। তো প্রথমে শুরু করা যাক। তার জন্য এরকম একটা আমি ডিম ভেঙে নিচ্ছি। তোমরা একটার জায়গায় দুটো ডিমও নিতে পারো। তো এর মধ্যে আর কি কি দিচ্ছি এগুলো দেখে নাও। আলু, বেবিকর্ন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। তা প্রথমে দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকামটা ডিমের মধ্যে, আর দিয়ে দেবো এই গাজর কুচিটাও। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর কিছুটা পরিমাণ নুন, আর একটুখানি ব্ল্যাক পেপার। তোমরা চাইলে ব্ল্যাক পেপার না দিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটা একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছিলাম। আর এতে দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাণ মতো দেবে। আর এটা দিয়ে দিলাম হচ্ছে ব্রেড ক্র্যাম্ব। ব্রেড ক্র্যাম্বটা হচ্ছে তোমাদের যে পাউরুটি গুঁড়ো পাওয়া যায় সেটাও কিনে নিতে পারো বাজার থেকে, আর টোস্ট বিস্কুটটাকে গুঁড়ো করে নিতে পারো আমার মতো। এবার খুব সুন্দর করে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। এটা যদি তুমি দুটো ডিম দাও তাহলে কিন্তু খেতে আরও খুব সুন্দর হবে। আমার কাছে ছিল না, তাই একটা ডিম দিয়েই করছি। আমাদের ডিমের ব্যাটারটা হাফ রেডি হয়ে গেছে। হাফ কেন হয়েছে বলছি। একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এইভাবে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটা খানিকক্ষণ ভাজা করব। ভাজা করব মিন্স এমন নয় যে গোল্ডেন ব্রাউন করব বা কোনো কালার আনতে চাই, তা নয়। এবার দিয়ে দিচ্ছি বেবিকর্নের সাথে আলুর যে স্লাইস করে রেখেছিলাম পাতলা পাতলা সেইগুলো। তোমরা চাইলে আলুটাকে ঝুড়ি ঝুড়ি করে, যেটা আলু ভাজার জন্য কাটা হয় সেরকম করেও কাটতে পারো, তবে এইভাবে কাটলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা প্লাস সেদ্ধ করে নেব। এটা ভাজা করবে এমনভাবে যাতে কালারটাও না চলে যায়। এই যে ঠিক এইরকম আমাদের এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তেল থেকে তুলে নিয়ে ডিমটার যে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই আলু আর পেঁয়াজ আর যে কর্নটা দিয়েছিলাম তার এই যে ভাজা অংশটা দিয়ে দিচ্ছি। এই তেলটা যে বাকিটা রইলো এইটার মধ্যেই আমি শেষ পর্যন্ত রান্নাটা করব। এতে কিন্তু খুব একটা তেল লাগে না। তো যারা খেতে চাও যে স্প্যানিশ অমলেট খাবো, ডিম খাবো, একটা চিন্তা থাকে যে শরীর খারাপ হয়ে যাবে, তো সেটা কিন্তু একদমই নয়। এতে আছে কিন্তু প্রচুর ভেজিটেবলস আর তেলও খুব কম। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো, আর খেতেও কিন্তু দুর্দান্ত। সকালের একটা টিফিন এরকম ডিম দিয়ে কেউ কোনো দিন আগে করেছে বলে তো আমি জানি না, তবে আমি যখন করলাম কিন্তু দারুণ হয়েছিল খেতে। হ্যাঁ মানছি, একদম বাঙাল খাবার দেওয়ার থেকে স্প্যানিশে চলে গেছি, কিন্তু তাতে কিছু নয়। এবার প্যানটাকে লো মিডিয়ামে একদম রেখে যে আমাদের ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটা পুরোটা ঢেলে দিয়ে সমান করে সুন্দরভাবে চাড়িয়ে দেবো। এখানে কিন্তু বলে রাখি, যদি গরম প্যানের মধ্যে দিতাম জিনিসটা তাহলে কিন্তু প্রথম থেকেই নিচে থেকে পুড়তে শুরু করে দিত, আর এই যে আমাদের এত মোটা লেয়ারে এটা কিন্তু সেদ্ধ হতো না। তো আমি তার জন্য একদম লো মিডিয়ামে দিয়ে রেখেছিলাম, যার কারণে কোনো বাবেল কিন্তু প্রথমে ওঠেনি। এই যে দেখতেই পাচ্ছ নিচে থেকে তেলের বাবেল খুব সুন্দরভাবে উঠতে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের একটা সাইড কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে নিয়ে উল্টে দিলেই হবে। এই যে এইভাবে উল্টে দিয়েছি, দেখো নিচেটা খুব সুন্দর এরকম গোল্ডেন একটা কালার চলে এসেছিল। এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার এটাকে অল্প একটুখানি মেয়োনিজ আর কেচাপ দিয়ে সাজিয়ে নিলেই কিন্তু তারা আমাদের স্প্যানিশ অমলেট কিন্তু রেডি। আর কি কি লাগলো দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।